খাতামান নবীন, শেষ নবী, মোহরে নবুয়াত তার পিঠের মধ্যে ছিল। নবুয়াত ছিল তার পিঠের মধ্যে। এক সময় একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় হঠাৎ করে তিনি সকল সাহাবীকে ডেকে বললেন, আমি যদি কারো কাছে কোনো ঋণ থাকি তোমরা আজকে আমাকে বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব। এ কথা বলার পর একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন এক যুদ্ধ করা অবস্থায় আমি মাটিতে শুয়েছিলাম, আপনার চাবুক দ্বারা আমাকে আঘাত করেছেন, এই ঋণটা আমি আজকে শোধ করতে চাই। হযরত উমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী রাগান্বিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরাও রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, উমর, ওসমান, আলী, তোমরা রাগান্বিত হইও না। আমি যদি তার কাছে ঋণী থেকে থাকি সে আমার ঋণ শোধ করবে, এতে কোনো সমস্যা নাই। ওই সাহাবীকে বলল, ও সাহাবী, তোমার ঋণ তুমি শোধ করতে পারো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চাবুক দিয়ে 3 থেকে 4টা আঘাত করেছেন, সে আঘাতের ওভাবে আমিও আপনাকে আঘাত দিতে চাই। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, কেমন করে আল্লাহ রাসূলকে চাবুক দিয়ে আঘাত করতে চায়, সকলেই আশ্চর্য হয়ে গেলেন। এমন তো অবস্থায় দেখা গেল আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি চাবুক দ্বারা আমাকে আঘাত করো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেন তখন আমার খালি গাও ছিল, শরীরে কোনো কাপড় ছিল না, আমার শরীরে কোনো কাপড় ছিল না। এমন তো অবস্থায় আপনি চাবুক দিয়ে আঘাত করেছেন, আজকেও আমিও আপনার এবং শরীরে কোনো কাপড় যেন না থাকে, আমিও চাবুক দ্বারা আপনাকে আঘাত করতে চাই। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল নিজের পবিত্র দেহ মোবারক থেকে জামাটা সরিয়ে ফেললেন। এমন তো অবস্থায় খতমে নবুয়াত আল্লাহ রাসূলের বেরিয়ে পড়ল। ওই সাহাবী পিছন থেকে আল্লাহ রাসূলকে চাবুক হাতে নিয়েছেন, সকলে আশ্চর্য হয়ে গেল। ওই সাহাবী চাবুক ফেলে রেখে আল্লাহ রাসূলকে পিছন থেকে জড়িয়ে ধরে খতমে নবুয়াতে চুমু দিয়ে দিয়েছেন। চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। ওই সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,